একটা রিক্সা যাচ্ছে, হুট করে রিক্সাটা, কোন একটা মানুষ পানির ভিতরে যাচ্ছে, হঠাৎ ড্রেনে পড়ে গেছে। এটা খুব হাসির সংবাদ না? এটা খুব হাসির সংবাদ তো। ওই যে মানুষটা পড়ে গেল। এমন যদি কোনো ছবি ভিডিও দেখেন যেটাতে অন্যের ইজ্জতে আঘাত লাগে, আল্লাহর ওয়াস্তে, বুঝাইতে পারছি, স্কিপ করবেন। যদি পারেন একটা রিপোর্ট দিবেন, যদি পারেন একটা রিপোর্ট দিয়ে দিবেন। কারণ এই অভ্যাসটা যদি আমরা বাদ দিতে না পারি, আমরা ভবিষ্যৎ সমাজের জন্য, ছেলে মেয়েদের জন্য সব ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা তো জানেন আগের পড়ালেখা আর এখনের পড়ালেখার পার্থক্য। এগুলো তো সব এখন আপনারা নিজেরাই বুঝতেছেন। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মনুষ্যত্ব অর্জন করা ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আগে মানুষ হতে হয়, আর মানুষ কখনো কারো ক্ষতি চাইতে পারে। আমার কথা এমন অনেকে কষ্ট পেয়েছেন না, কিন্তু বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বলার দরকার আছে না নাই? শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার ভাইকে দিয়ে। আশা করি এই বিষয়টা আমার ভাইও বিভিন্ন মাহফিলে তুলে ধরবে, আমার যুবক ভাইদেরকে সতর্ক করবে। মুরব্বীরা চুপ থাকবেন, শুধু যুবকরা আওয়াজ দিবেন। বাবারা আপনারা একটু চুপ থাকেন। বাবা, বর্তমানে আপনার কথা বলার জন্য, আপনার বার্তা পৌঁছানোর জন্য যতগুলা মাধ্যম আছে, তার মধ্যে একটা বড় মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মধ্যে একটা ভাইরাল শব্দ আছে না? এই পর্যন্ত আপনি আপনার জীবনে যত ভাইরাল দেখছেন, পজিটিভ বেশি নাকি নেগেটিভ বেশি? সুশীল বেশি নাকি অশ্লীল বেশি? তাহলে আপনি আমি যখন ফান করার ছলে, ওকে পচানোর ছলে, ওর করা ভিডিওটা যখন আমরা শেয়ার করছি, নিজের আইডিতে পোস্ট করছি, মানুষ দেখতেছে কোরআন তেলাওয়াত করলাম, বিয়ে হয় নাই, চুল কতগুলা কালার করে লাফালাফি করলাম, ভাইরাল। তাইলে তো মনে হয় এটাই খাচ্ছে মানুষ। ওই একজন থেকে দুইজন, দুইজন থেকে পাঁচজন। এখন সমাজের আপনি দেখেন 99% মানুষ, বেশিরভাগ মানুষের মাথায়, যুবকদের মাথায় বসে গেছে উল্টা ফুলটা করলেই ভাইরাল হব, ভাইরাল হতে গেলে উল্টা ফুলটা করতেই হবে। তার মানে আমরা পরবর্তী সমাজকে জানাই দিলাম, আমাদের পরবর্তী বংশদেরকে জানাই দিলাম, কোরআন তেলাওয়াতে বাদ নাই, ভালো উপকার করো বাদ নাই, ল্যাংটা নাচতে পারলে বাদ আছে। সবাই দায়ী হব, আমরা সবাই দায়ী হব এটার জন্য। কখনো কি ভাবছেন কোন হাফেজ, কোরআনে হাফেজগিরি ছেড়ে টিকটকার হবে? কিন্তু আমাদের সেটাও দেখা লাগলো, কারণ তার মাথায় বসে গেছে সারাদিন কোরআন তেলাওয়াত করো, তোমার ভালো জিনিস কেউ ভাইরাল করবে না। তুমি শার্ট প্যান্ট করে টিকটক করো, সবাই বদনাম করার জন্য ভাইরাল করবে। আর তোমার তো ভাইরাল হওয়া দরকার, নামে করুক আর বদনামে করুক। তো অনেকে আবার কান পরা দেয়, বদনামি না হলে তুমি নামি হতে পারবে না, 2 নাম্বারই করতে হবে। বাস, তার মাথায় বসে গেছো, কোরআনের সম্মানকে বিলীন করে সেই টিকটকারকে আপন করে নিয়েছে। আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী। আপনারও অবদান, আমার অবদান আছে। কিরকম জানেন? আপনি বলবেন ভাইয়া আমি তো ওকে অ্যাংরি রিড দিয়েছি, কমেন্ট বক্স ওরে গালি দিছি, আমি বলছি বেশি ভালো কষ্ট করছেন, ও তো এটাই চাইছিল। কারণ আপনি গালি দেওয়ার কারণে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছেও ভিডিও চলে গেছে। আপনি শেয়ার দিয়ে যখন বলছেন গাদারে দেখেন, ও চাইছিল এটা যে আপনি ওরে গাদা ডাকেন, তারপরে ভিডিও শেয়ার করেন। আমার কথায় কে কষ্ট নেবেন না। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, আমরা আমাদের একমাত্র বলার মাধ্যম যেটা ফেসবুক, এটাকে কি পরিমাণ নোংরা বানাই ফেলছি। আর যত অন্যায় হচ্ছে কম বেশি আপনার আমার হাত আছে। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো আপনারা? আমরা যদি করতে চাই ফেসবুককে সুস্থ সুন্দর রাখতে চাই, একটা কাজ করতে হবে, যেখানেই অশ্লীল দেখবেন, যেখানে অসামাজিক কিছু দেখবেন, রিপোর্ট দেওয়ার অভ্যাস করতে হবে সবার। আল্লাহ তাআলা আমাদের জীবনের এই যাবৎকাল ঘটে যাওয়া সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে
আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার মনের দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। আমি সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কথা নিবেন কি নিবেন না আপনার সুন্দর মনের বিবেকের উপর ছেড়ে দিলাম। তবে অনুরোধ রাখব, প্রতিটি কথাকে নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা কি করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এখন বসে আছি আল্লাহর ঘরে। প্রত্যেকটা মানুষের যেমন স্ট্যাটাস ভিত্তিক ঘরের একটা সৌন্দর্য এবং রেপুটেশন আছে, আদব আছে, সবচাইতে দামি ঘর আল্লাহর ঘর। মোহাম্মতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। সবচাইতে দামি ঘর এই আল্লাহর ঘরে আসার বসার বলারও একটা আদব, বলেন না, আছে না? আমরা যেন সে আদবটুকু রক্ষা করে বসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আর আমার বাবাজিরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যেন একজনের কারণে আমাদের 10 জনের কোনো ডিস্টার্ব না হয়। আমি অনুরোধ রাখবো আমার সকল ইমানি ভাইদের কাছে, সচরাচর আমি 12টি মাস মাহফিল রাখি না, বছরের খুব অল্প সময় আমি মাহফিলে সময় দিই, বাকি সময়টা আমি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। তা আজকের এই উপস্থিতি শুধু মহাব্বতের আবদার রক্ষা করার জন্য এসেছি। আমি মহাব্বত নিয়ে আপনাদের কাছে এসেছি, মহাব্বত এবং দোয়া নিয়ে ফেরত যেতে চাই। পারবো তো ইনশাল্লাহ? আর একটু জোরে। যত সাইলেন্ট থাকা যায় আপনারা চেষ্টা করবেন। আপনাদের আশেপাশে যেগুলা জান্নাতি ফুল বসে আছে, কচি ছোট বাচ্চা, ওনাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনাদের। যে যার পাশে যে আছে আপনি ওনাদেরকে নিয়ন্ত্রণ করবেন। আসুন আমরা আগে একবার দরুদের আওয়াজের মাধ্যমে মাহফিলের সূচনা করি, তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব। খুব চমৎকার একটা আমার ভাইয়েরা বিষয় দিয়েছেন, যুগ উপযোগী, গঠনমূলক। আমি চেষ্টা করব আমার খেদমতটুকু পেশ করার জন্য, যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দান করে। মহাব্বতের আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনায় যাব 50-50। আমি 50% রাখবো, আপনারা 50% রাখবেন। 50-50, 50-50।